বুঝতেই পারছো দেখে যে পুরো ঘেমে টেমে স্নান হয়ে গেছি। এই দেখো মহারাজ এরমভাবে শুয়ে রয়েছে। আচ্ছা কাঁকরোল কেটেছি, এখানে পটল, মানে দোষটা আমার কিভাবে বলবো জানি না। এই হচ্ছে বিছানার হাল, মানে খেতে গিয়েও আমার জীবনের সমস্যা। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পায়েল আকাশ অফিসিয়াল। সো এখন বাজে হচ্ছে 6:30। আমি এখন বাড়িতে আছি, মানে অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম হচ্ছে আমার নেলসের ওখানে। ওখানে আমার দরকার ছিল, ম্যাম ডেকেছিল, সেই জন্য গিয়েছিলাম। আর এই মাত্র জাস্ট আমি বাড়ি ঢুকলাম। আমি বেরিয়েছিলাম হচ্ছে কটার দিকে, তখন বাজে প্রায় 1টা নাগাদ। আর ওখানে ইন করেছি আমি ওই 1:30-2টো নাগাদ আমি ইন করেছিলাম। তো জাস্ট এই মাত্র বাড়িতে এলাম, আর এই মাত্র বাড়িতে এসেই ভাবলাম যে চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা প্রথমবার আমাদের এই চ্যানেলে এসেছো তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে একটা ছোট্ট বেল আইকন আছে, ওটাকেও কিন্তু ক্লিক করে নোটিফিকেশন অল করে দিও। তাতে কী হবে, আমরা যখন যখন ভিডিও আপলোড দেবো তখন তোমরা সেই ভিডিও দেখতে পারবে। আর তোমরা যদি আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চাও তাহলে সেটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সো ডোন্ট ফরগেট টু চেক আউট। তো এখন তো মারাত্মক গরম লাগছে, মানে কি বলবো, রাস্তা দিয়ে যখন আসছে তখনও লিটারালি ঘামছি। এখানে বুঝতেই পারছো দেখে যে পুরো ঘেমে টেমে স্নান হয়ে গেছি। আর এখানে হচ্ছে আমাকে এখন আমি আসার সময় বিস্কুট শেষ হয়ে গেছিলো, সেই জন্য এখন এই জন্য বিস্কুটও নিয়ে চলে এসেছি। এই যে বিস্কুট, এই বিস্কুটটা না পাপা খেতে খুব ভালোবাসে, ঠিক আছে, ওই জন্য আমি নিয়ে এসেছি। আর এখন হচ্ছে বিছানার ভীষণ বাজে হাল, দেখিয়ে দিই। দেখতে পেয়েছো, এই হচ্ছে বিছানার হাল। আমাকে এখন পুরো বিছানাটা পরিষ্কার করতে হবে, মানে পরিষ্কারই আছে, জাস্ট আমাকে চাদর পাততে হবে, ঠিক আছে, চাদরটা পাতবো আর এখানে বালিশের ওয়্যারগুলো চেঞ্জ করে দেবো, ব্যাস তাহলেই হবে। আর এখন সবজি টবজি কিছু টুকটাকি রয়েছে, সেগুলো আমাকে কাটতে হবে কালকে সকালের জন্য, যেহেতু অফিস আছে, আমারও আছে। কালকে ওর ছুটি আছে, যেহেতু কালকে ওর মানডে ওর ছুটি আছে, বাট আমার তো ছুটি নেই, সেই জন্য সব রেডি করতে হবে, রাত্রিরেরও খাবার বানাতে হবে। তো চলো টুকটুক করে কাজগুলো করি। আর সবার আগে চলো হাত মুখও ধুইনি, আমি এসেই জাস্ট শুরু করে দিয়েছি, ভাবলাম চলো অনেকদিন ভিডিও করা হয় না, তোমাদের সাথে শেয়ার করতে পারবো, সেটা আমারও ভালো লাগবে, তাই জন্য এসে শুরু করে দিলাম। তো চলো আগে হাত মুখটা ধুয়ে নিই চট করে, তারপরে এখানে এসে সব কাজগুলো করব। এইমাত্র জাস্ট মুখ ধুয়ে এলাম, ফ্রেশ হয়ে এলাম। সত্যি শান্তি লাগছে, মানে এত ইরিটেট লাগছিল না, এত গরম লাগছিল না, কি বলবো, মানে এতদিন মানে এত বাজেভাবে বৃষ্টিটা হলো। প্রথমত বৃষ্টিটা হওয়ার পরে এখন আবার মানে মারাত্মক রোদ দিয়েছে, আর মারাত্মক আবার গরম হয়ে গেছে, মানে এরকমভাবেই চলবে এখন ওয়েদারটা। জানি যে 1 সপ্তাহ বৃষ্টি, 1 সপ্তাহ রোদ, এরমভাবেই অল্টারনেট করে চলবে। তো যাই হোক, জাস্ট এইমাত্র ঘরে ঢুকলাম, আর বাইরে এখন ও শুয়ে রয়েছে পুচকিটা। তো চলো তোমাদেরকে দেখাই যে ও ঠিক কীরকমভাবে শুয়ে রয়েছে, মানে একটা মানুষ হয় না, ও মানুষের থেকে কি সত্যি কিছু কম নয় জানি, বাট তাও ও যে মানে কি বলবো আর কীরকমভাবে শুয়ে রয়েছে, পুরো একটা মানুষের মতন করে শুয়ে রয়েছে, তুমি মানে কি বলবো আর। এই দেখো মহারাজ এরমভাবে শুয়ে রয়েছে, দেখো দেখেছো, আলিস্যি ভাঙছে, দেখো দেখো পুরো, মানে এই ওর এই হাতটা এই কপালটা দিয়ে, মানে হয় না যে এরকমের মানুষ শুয়ে থাকে, একদম অঘরে শুয়ে রয়েছে, দেখেছো, এই দেখো ইঁদুর বাচ্চা, বিড়াল বাচ্চা না, হচ্ছে ইঁদুর বাচ্চা, ছোট্ট বিড়াল, তাই তো। ওকে শুধু সারাদিন ঘুমাতে দাও তাহলেই হবে, ব্যাস, ওর জীবনে আর কিছু নেই, ওর জীবনে শুধু ঘুম দরকার, একটু শান্তির ঘুম, নিরিবিলি হবে, ব্যাস। ও হাত পা ছড়িয়ে এইটুকু জায়গাতেই, আর ওর এটাই জায়গা, ও এখান ছাড়া কোথাও যায় না, ও এখানেই শুয়ে থাকে সব সময়। আর বাবা আসলে বাবার কোল তো ছাড়বেই না, সব সময় এরমভাবে শুয়ে থাকবে, তাই তো, হ্যাঁ। আর এই হচ্ছে আমাদের ফ্রিজের কাভারটা কেচেছিলাম, এই ফ্রিজের কাভারটা এখন মেলে দিতে হবে। ওরে বাবারে, উঠেছে উঠেছে, সারা শব্দ পেয়ে উঠেছে, ওটো 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 বাবা, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, পা দুটো দেখো না, পা দুটো দেখো। চলো, এই যে এই কভারটা হচ্ছে এখন এখানে যাবে, এইখানে এগুলো রয়েছে আমাদের জিনিসপত্র, এখন এই কভারটা পাতবো। আর এই হচ্ছে বিছানাটার অবস্থা, এখানে সব ঠিক করতে হবে। এই যে চাদর আছে, এটা উল্টো করে ভাঁজ করা আছে, ঠিক করতে হবে, এটাকে পেতে দিতে হবে, তাহলেই হবে। এখন আমার মারাত্মক পরিমাণে মানে খিদে পাচ্ছি, মানে কি বলবো, কেন বলে তো দোষটা আমারই, মানে দোষটা আমার কীভাবে বলবো জানি না বাবা। যাই হোক, তো এখন অনেকটা টাইম হয়ে গেছে, আর দুপুর থেকে আমি পুরোপুরি না খাওয়া, কারণ ম্যাম একটু আজকে তাড়াতাড়ি ডেকেছিলো। তো এবার ম্যামকে সকালবেলা আমি কল করেছিলাম যে ম্যাম আমি তাহলে আজকে যাবো, তো বলছে হ্যাঁ আয়। তো এবার হঠাৎ করে গেছি, মানে আমার দেরি হয়ে গেছিলো, কাজবাজ করতে করতে গোছাতে গোছাতে দেরি হয়ে গেছে। তো এবার আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম বাড়ি দিয়ে, যেহেতু আমাকে যেতে হবে, আর সেই জন্য কিছু খাওয়াও হয়নি। ওদিকে
পাপাও বলছে যে তুমি কেন খেয়ে বেরালে না, খেয়ে বেরাতে পারতে অ্যাটলিস্ট। তখন আমি শুনিনি যে না দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে তাড়াহুড়োর মধ্যে চলে যাই তাড়াতাড়ি। এবার গিয়েছি, ওখানে গিয়ে ম্যাম আসেনি। ম্যাম এবার হঠাৎ করে জানাচ্ছে যে আমার তো একটু ঢুকতে লেট হবে, ওই 2-2:30 নাগাদই মনে হয় আসবে, এরকম বললো। বলার পর আমি বললাম ইস কেন তাহলে আমি খেয়ে এলাম না, মানে খেয়ে এলেই আমার সব থেকে বেটারটা হতো, কারণ খিদেও পাচ্ছে, বেলাও হচ্ছে, সেই জন্য বললাম ঠিক আছে চলো, ইটস ওকে, মানুষের হতেই পারে এরকম প্রবলেম, আমারও হতে পারে। সেই জন্য ওখান থেকে একটা জাস্ট বিস্কিট কিনে খেয়েছিলাম। তো সেই জন্য তারপরে ম্যাম এলো, সব কিছু করলাম, তারপরে ম্যামও অফার করেছিল বিস্কিট, খেয়েছিলাম। এখন সেই জন্য বাড়ি এসেছি, আর হচ্ছে এখন হরলিক্স বানাবো। একটু শরীরে প্রোটিন দরকার এবার, সত্যি বলছি, কারণ এই অবেলায় ভাতটা খেলে আমার ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা করবে, আমি সেটা খাবো না এখন ভাত। আর সেই জন্য এখন একটু জাস্ট হরলিক্সটা খাবো 2টো বিস্কিট দিয়ে, একটু চিল করবো, দিন কাজগুলো বাকি রয়েছে। আজকে ভাবছি রান্না করবো না, রান্না কালকে সকালে করবো। আটা ফাটা মাখা আছে সকালে খেয়ে যাওয়ার জন্য, অসুবিধা হবে না। জাস্ট এখন একটু বসে চিল করবো, আর ওগুলো এডিট বাকি আছে সেইগুলো কমপ্লিট করতে হবে। মারাত্মক পরিমাণে জল তেষ্টা পেয়েছে, আমি এসে এখনো অবধি জলও খাইনি। প্লিজ আর পারা যাচ্ছে না, এবার আমি জল খাবো, তারপরে যা ইচ্ছা হবে। বিশ্বাস করুন জলের মতন শান্তি কোথাও নেই, সত্যি বলছি। মানে বলে না জলের স্বাদ কি ঘোলে মেটে, সত্যিই মেটে না, সত্যিই মেটে না, বিশ্বাস করুন। মানে মারাত্মক পরিমাণে এখন মাথার যন্ত্রণা তো তোড়েই নিয়েছে। ভাবছি যে একটু কফি করে খাবো, তারপরে ভাবছি না কফি খাবো না, একটুখানি হরলিক্স বানিয়ে খাই, হরলিক্সটাই খাবো ব্যাস, আর কিছু না। এই যে আমাদের মহারাজ উঠেছে, একটু তাকাও, একটু স্মাইল করে দাও সবাইকে, একটু স্মাইল করে দাও। এখন আমি হরলিক্স বানাতে যাবো, এখন বেরিয়ে দেখি এই যে উঠেছে, বাবা হাম করছে, খিদু খিদু পেয়েছে মনে হয়। ও তাও শুয়েই থাকবে, ও তাও উঠবেই না, একটুকুনি তাকাবে, হাই হ্যালো করবে মানুষকে, ব্যাস ঠিক আছে যা তোরা যা টাটা, মানে হাই হ্যালো বাই বাই এরমভাবে করে আবার শুয়ে পড়বে, পাগল একটা। এখানে আমি জল বসিয়ে দিয়েছি, আর এই যে আমার হরলিক্স নিয়ে নিয়েছি, এটা হচ্ছে চকলেট হরলিক্স, ঠিক আছে। এই যে জলটা ফুটুক। সিরিয়াসলি মানে আজকে মারাত্মক গরম, মারাত্মক গরম, মানে মারাত্মক গরম, এখন খিদে পেয়েছে, এটা দিয়ে খেতে পারলে আমি একটু বাঁচি এবার। আমি ন্যাচারালি কিন্তু চকলেট হরলিক্স খাই না, বাট এইবারে কিনেছি, ইচ্ছা হলো যে না খাবো, তাই জন্যই খাচ্ছি। বাট আমি এমনি হরলিক্স খেতে বেশি প্রেফার করি চকলেট হরলিক্সের তুলনায়, বাট এবারে কিনে নিয়েছি, চলো কোই বাত নেই, সব চলতা है। আমি ভুলে গিয়েছিলাম যে সকালবেলা আমি রুটি করেছিলাম, রুটি খেয়ে গিয়েছিলাম, শুধুমাত্র সকালের ব্রেকফাস্টটাই করে গিয়েছিলাম তোমাদেরকে, যেটা বললাম আমি, আর তারপরে লাঞ্চটা করা হয়নি। তাই আমি ভুলেই, মানে মাথা থেকে বেরিয়েই গেছিলো যে আমার তো রুটি আছে, আমি ইভিনিংয়ের জন্য রুটি করে রাখি, মাঝে মাঝে খিদে পাই যখন খুব, সেই জন্য এখন রুটিটা আছে। গেল রুটিটা আছে, পরেনি তাও ভাগ্য ভালো, এখানে রুটি আছে, আর এখানে হরলিক্সটা বানিয়েছি, এটা দিয়েই খাবো। চলো, মানে খেতে গিয়েও আমার জীবনের সমস্যা, এখন হরলিক্সটা মারাত্মক গরম হয়ে গেছে। আর যারা জানো তারা জানো যে আমি খুব অতিরিক্ত গরম, মানে নর্মাল গরম বা অতিরিক্ত ঝাল, বা নর্মালি ঝাল বলা চলে, ঠিক আছে, নর্মাল ঝাল বা নর্মাল গরম আমি খেতে পারি না। গরম জিনিস আমি ঠান্ডা করে খাই, মানে সরি এটা একটু বোকা বোকা হয়ে গেল, বাট কিছু করার নেই, আমি পারি না। তো এখন অনেকটাই বেশ গরম হয়েছে, আমি একটু গরমই পারি না খেতে, তো এটা তো মারাত্মক গরম আমার কাছে। তো এখন এই এত গরমটা আমি খেতে পারবো না, এটা ততক্ষণ ঠান্ডা হোক, আর ততক্ষণ আমি ভাবছি যে বসে থেকে কী করবো। চলো তাহলে আমি একটু চাদরটা পেতে নিই, আমার কাজটা এগিয়ে থাকবো, ততক্ষণ এটা নর্মাল টেম্পারেচারে চলেও আসবে আশা করছি। তো চলো আগে চাদরটা পেতে নিই, আর তোমাদেরকে একটা ট্রানজিশন দেবো, চলো এবারে দেখে থাকো। এই অবস্থা আমার বিছানার, অবস্থাটা দেখতে পাচ্ছ, চলো 1 2 3 স্টার্ট। এই হচ্ছে আমার বিছানা, পুরো রেডি হয়ে গেল, ও শান্তি।
সত্যি বিছানা যদি ঠিকঠাক থাকে না, আমার আর সত্যি কিছু দরকার হয় না। মনে হয় খেয়ে দিয়ে একটু রেস্ট করে ব্যাস গিয়ে একটু শুতে পারবো। আর এখন তো খেতে বসেছি, আপাতত এখন অল্প একটু ঠান্ডা হয়েছে, এখন অনেকটা ঠান্ডা হতে বাকি রয়েছে। পাখা আছে, পাখা চালিয়ে নেবো, অসুবিধা নেই। আর খাই এখন কোনো মতে। এখানে আমার সবজি কাটা পুরো হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ কাঁকরোল কেটেছি, এখানে পটল, আর এটা হচ্ছে বেগুন ছিল একটা ছোটো মতন, বেগুনটা কেটে দিয়েছি, নাহলে আরও বেশি দিন রাখলে ওটা পচে যেত, সেই জন্য ওটা কেটে ফেলেছি। এখানে আলু কাটা আছে, এখানে আদা ছুলে রেখেছি কালকের তরকারির জন্য। আর এখানে পটল আছে, আর এই এক্সট্রা পটলগুলো আমি এনেছিলাম, বাট আমি এখন আর করব না, যেটুকু আছে ওটুকু দিয়ে হয়ে যাবে। তরকারি অলরেডি আমাদের আছে, তাই জন্য শুধু এই 3টে রকমের ভাজা হবে, আর এইটা কালকের তরকারির জন্য, সেই জন্য রেখে দেবো। এটা এখন হবে না, শুধুমাত্র এই কটাই নুন হলুদ মাখাবো, মাখিয়ে এখানে ভেজে নেবো, ব্যাস আর কিছু নেই। তেল গরম বসিয়ে দিয়েছি, এখানে তেলটা একটু গরম হোক হালকা। আর এখানে হচ্ছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলো জাস্ট একটু এবার মাখিয়ে নিতে হবে, আর কিছু বাকি নেই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে 3 ধরনের ভাজা পুরোপুরি রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ভাজা করবার পর আমার অবস্থাটা জাস্ট দেখো, আমি পুরোপুরি ঘেমে স্নান হয়ে গেছি। আর বলেছিলাম না সেদিনকে ভীষণ গরম ছিল, সেই জন্য আরও এত কষ্ট হয়েছে। যাই হোক, তারপর একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছিলাম হাওয়ায় বসে। আর আমি ভিডিওটা লম্বা করছি না, আমি ভিডিওটা এখানেই শেষ করছি, অলরেডি ভিডিও লম্বা হয়ে গেছে। আর আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ, বাই, লাভ ইউ অল।